এই বর্তমান যে পুলিশ কর্মকর্তা, একই পুলিশ কর্মকর্তা বলতেও ঘৃণা লাগে, এই নাস্তিকের গোষ্ঠীকে যদি মাননীয় সরকার বাহাদুর অতি তাড়াতাড়ি শাস্তির আওতায় না আনে, এই বাংলাদেশের মুসলমান আমার জনসাধারণ, এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের যুব সমাজ প্রয়োজন বোধে কাপড়ের কাপড় মাথায় বেঁধে সেই শাপলা চত্বরের মতো আবার এই বাংলাদেশে গর্জন দিবে। বর্তমান পরিস্থিতি লক্ষ্য করতেছেন, একের পর এক বর্তমান আমার দেশে এই নাস্তিকের গোষ্ঠী, ব্লগারের গোষ্ঠী আমার দেশে একের পর এক মাথা চাড়া দিয়ে উঠছে। নাস্তিকের গোষ্ঠীরা আপনার আমার নবীকে নিয়ে কথা বলতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করতেছে। এই ব্লগারের বাচ্চারা এই নাস্তিকের গোষ্ঠীকে যদি মাননীয় সরকার বাহাদুর অতি তাড়াতাড়ি শাস্তির আওতায় না আনে, তাহলে সারা মুসলমানের কলিজায় আগুন ধরে যাবে। আর মুসলমান যখন বাঘের মতো গর্জন দিবে, কেউ তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা রাখবে না। এদেশের তৌহিদি জনতা নবীর অপমান সহ্য করবে না। আমার তো মনে হয় এই বর্তমান যে পুলিশ কর্মকর্তা, একই পুলিশ কর্মকর্তা বলতেও ঘৃণা লাগে, পুলিশ জাতিকে একেবারে অপদস্থ করে ছাড়ছে, পুলিশ জাতিকে এই ডিপার্টমেন্টটাকে একেবারে পদদলিত করে ছাড়ছে। যেহেতু এই পুলিশ বাহিনীর লোক হয়ে এমন একটা কটূক্তি করেছে, পুলিশ বাহিনী সারা বাংলাদেশ থেকে পচে গেছে। এর মাধ্যমে আমি বলবো, অনুরোধ করব, পুলিশ বাহিনীর সম্মানিত আইজি মহোদয়, আপনি অতি তাড়াতাড়ি এই সরকার বাহাদুরের সাথে পরামর্শে বসে অতি তাড়াতাড়ি আপনি মিটিং করে একে শুধু সাসপেন্ড না, একে শুধু বহিষ্কার না, একে বাংলাদেশের মাটিতে শাস্তির আওতায় আনেন। আমার জনসাধারণ, এই নবীজির উম্মত যুব সমাজের কলিজা ঠান্ডা করেন। যুব সমাজ কিন্তু কলিজা আগুন ধরে গেছে, রাস্তাঘাটে যুব সমাজ পাগলের মতো নেমে গেছে, সবার বুকে আগুন ধরে গেছে। এই জন্য তো যুব সমাজ বলতেছে, জ্বলছে আগুন জ্বলছে রে, বক্ষে আগুন জ্বলছে রে। সকাল বিকাল নাস্তিক ধরো, সকাল বিকাল নাস্তা করো, 2-4টা নাস্তিক ধরো, সকাল বিকাল নাস্তা করো। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, জ্বলছে আগুন জ্বলছে রে, বক্ষে আগুন জ্বলছে রে। সকল মুসলমানের পক্ষে আগুন জ্বলে গেছে। 95% মুসলমানের দেশে কেমন করে বারবার এই নাস্তিকের গোষ্ঠী, ব্লগারের গোষ্ঠী এক একটা মাথা চাড়া দিয়ে ওঠে। আমার তো মনে হয় 2-4টা নাস্তিকের যদি ফাঁসি হতো, কোন ব্লগারের গোষ্ঠী, নাস্তিকের গোষ্ঠী এই বাংলাদেশে আর নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, আম্মা জান আয়েশাকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে কোনো কটূক্তি করার দুঃসাহস এরা পাইতো না। মাননীয় সরকার বাহাদুর, আপনাকে অনুরোধ করি, আপনিও নবীর উম্মত, আপনিও আল্লাহর বান্দি, আপনার কলিজার ব্যথা লাগে বুঝি, আপনার কলিজার ভিতরে আগুন ধরে নবীকে নিয়ে কথা বললে। তারপরেও আপনি আর রাজনীতিক দিকে লক্ষ্য না করে নবীকে নিয়ে কথা বলছে, এই সূত্র ধরে আপনি এইটার বিচার করেন। তা না হলে এই বাংলাদেশের মুসলমান আমার জনসাধারণ, এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের যুব সমাজ প্রয়োজন বোধে কাপড়ের কাপড় মাথায় বেঁধে সেই শাপলা চত্বরের মতো আবার এই বাংলাদেশে গর্জন দিবে। যত সময় পর্যন্ত এই নাস্তিকের গোষ্ঠী, ব্লগারের গোষ্ঠীকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, এত সময় পর্যন্ত কোনো মায়ের সন্তান, কোনো সন্তানের বাবা, কোনো স্ত্রীর স্বামী ঘরে ফিরবে না, ঘরে ফিরবে না, ঘরে ফিরবে না। অতি তাড়াতাড়ি এই ব্লগারের গোষ্ঠী, নাস্তিকের গোষ্ঠীর ফাঁসি এই বাংলাদেশের মাটিতে 95% মুসলমানের মাটিতে কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে।